রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ একটা খেজুর গাছের ওপর চোখ পড়ে শৈশবের সেই সোনালি স্মৃতির কথা মনে পড়ে গেল। ভাবলাম যে আপনাদের সাথে একটু স্মৃতিটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এই সামনে একটা খেজুর গাছ। এই খেজুর গাছের কোনো মালিক নেই। মালিক নেই বলতে এটা হচ্ছে একটা মাঠ, মাঠের ভিতরে হচ্ছে খাজুর গাছটা। এখানে আরও অনেক খাজুর গাছ আছে। এই খেজুর গাছের ফল খাজুর কেউ নিতে আসে না। এই দেখেন যে অনেকগুলো খাজুর পেকে আছে, এই একছড়া, এই একছড়া, এই একছড়া, এই একছড়া। তো এগুলো খাওয়ার মতো কেউ নাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন শৈশব ছিল, তখন প্রতিদিন বিকেলে আমরা বেরোইতাম যে কোন গাছে পাকা খাজুর আছে, কোন সারা গাছে, কোন সারা বাড়ির ভিড়ায় খাজুর গাছ পাকিয়ে রয়েছে খাজুর। ওই খাজুর নিয়ে আমরা কাটতে ভিজেই থইতাম, পানিতে ভিজেই থইলে সকালবেলা হচ্ছে পাকিয়ে যাইতো। এগুলো পকেটে করে নিয়ে তারপর হচ্ছে মক্তবে যাইতাম খাইতে খাইতে। আজকাল ছেলেপুলের নাকি অনেক আপডেট, কিন্তু আমাদের মতো সোনালি শৈশব ওদের ছিল না। এই যে খাজুর গাছে যে খাজুর ফল ধরে, এটাই তোরা জানে না। ওরা যতই আপডেট হোক, কিন্তু আমাদের মতো সোনালি শৈশব কিন্তু ওদের আর হয় নাই। আমরা এই লাস্ট জেনারেশন যাদের শৈশবটা খুব মধুময় ছিল। এইসব মজা আজকাল ছেলেপুলেরা কখনোই পাবে না। এই জেনারেশনটাই পুরো যান্ত্রিক হয়ে গেছে। এরা মোবাইল ফোন ছাড়া আর কিছু বোঝে না। এই খাজুরগুলো কি হবে, এই যে পাখিতে খাবে, পড়ে যাবে। এই যে অনেকগুলো আছে যে পড়ে নষ্ট হয়ে যাইতেছে, খাওয়ার মতো কোনো লোক নেই। আমাদের যখন শৈশব ছিল তখন এগুলো গাছে বসে নষ্ট হইতো না, আমরাই সব খেয়ে ফেলতাম। আমরাই আমাদের বাচ্চাদেরকে যান্ত্রিকমুখী করে তুলতেছি। যন্ত্র হচ্ছে ওদের নিত্যদিনের সঙ্গী, যন্ত্র ছাড়া ওদের চলেই না। পুরো একটা জেনারেশন চেঞ্জ হয়ে গেল শুধু এই মোবাইল ফোন পাইয়া। যাই হোক, খাজুর গাছটার দিকে চোখ পড়া, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, খাজুর গাছটার দিকে হঠাৎ করে চোখ পড়লো। দেখলাম যে অনেক খাজুর পাইকে আছে, এই যে দেখতে পাচ্ছেন। ভাবলাম যে স্মৃতিচারণ করি আপনাদের সাথে, তাই আর কি। তো আজকের ভিডিও এতটুকুই ছিল। পরিবেশকে ভালোবাসুন, বৃক্ষরোপণ করুন। ধন্যবাদ। গাছ লাগান, পরিবেশ বাঁচান।